হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দাস বৈরাগ্য ব্লগে তোমাদের সকলকেই স্বাগত। এসো, চলো দেখি আমরা সকাল থেকে কি করছি। সকালে উঠে আমি ফুল তুলেছি অনেকগুলো, আমাদের বাড়ি গেছে। তারপরে দৌড়ে জল টল দিয়েছি, দেওয়ার পর এবার ফুল তুলতে গেছিলাম। অনেকগুলো ফুল তোলা হয়েছে আমার। ফুলগুলোকে আমি একটু একটু করে বাড়ি ঘরে নিয়ে যাব। তোলা হয়ে গেছে, এবার বাড়িতে গিয়ে রেখে দিয়ে আসবো। মানে উঠানের মধ্যে রয়েছি, ওখান থেকে যেতে হবে। তারপরে গোটা উঠোনটা তো অপরিষ্কার হয়ে রয়েছে, উঠোনটাকে তো একটু ঝাড় দিতে হবে, সেই জন্য ঝাড় দেওয়ার ব্যবস্থা হচ্ছে। ঝাঁটাটা দিয়ে নিয়ে এসছি ঝাঁটাটা। এরপর আমি পরিষ্কার করব। চারিপাশগুলো তো দেখানো হচ্ছে, কি অবস্থা দেখতেই পাচ্ছ। কালকে বৃষ্টি হয়েছে একটু, ওই যে এই আশপাশগুলো এগুলো সব গাড়ি থাকে, তো এটা ওটা থাকার কারণে প্রচুর ময়লা হয়। এবার আমার তো বাড়িতে বাচ্চা আছে, আমার সোনামায়ের জন্য তো একটু তাড়াতাড়ি পরিষ্কার করতে হয়, কারণ ও ঘুম থেকে উঠে গেলে একদম মানে নোংরার মধ্যেই খেলা করতে লাগবে ছুটে ছুটে। ওর অনেকগুলো বন্ধু আছে, তো ওরা সকলেই আসে, তো আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি। চলো, এরপর চলে আসলাম আমরা ঘরে এসে আমি দেখলাম যে কী কী হয়েছে না হয়েছে। তো দেখলাম সোনামা পড়া করতে বসছে। ও যত লেখে না লেখে, উল্টো পাল্টা বেশি লেখে, অত ভালো তো লিখতে পারে না, এখন একটু একটু শিখেছে। তো আমি চান করে চলে এসেছি, আমরা একটু ঠিকঠাক হয়ে নিলাম। ঠাকুরকে সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি, মুড়ি খাবার করা হয়ে গেছে। একটু লেটেই ক্যামেরাটা ধরেছি, কেননা একা একা তো কী করবো। ভাবলাম একটু বাইরে দিয়ে যাই, একটু দেখা যাক, আমার মুখটাকেও একটু দেখানো হোক সবাইকে। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করছি সবাই ভালো আছো। আমাকে প্লিজ একটু করে সাপোর্ট করো। হ্যাঁ, আমি নতুন ব্লগ করছি, তো আমি তো জানি না যে কেমন কি হয়। একটু চেষ্টা করছি, সেই জন্যই ভাবছি যে কী করা যায়। একটু ভাবছিলাম রান্না করবো না, একটু বসি, একটু ভিডিওটা দেখি কি হচ্ছে। আমার মেয়ে এখানে কি করছে, আমার মেয়ে আমাকে হাই করছিল। তারপরে আমি চলে আসলাম সবজি কাটতে, রান্না করতে হবে তো, সেই জন্য সবজি কাটতে আসলাম। সবজি কাটতে এসে দেখছি এগুলো সব সবজি সব কাটা হয়েছে। টক ডাল, কুন্দি ভাজা, আলু মাখা, শাক, আর এইটা রয়েছে আমাদের এদিকে খেরো বলে, এবার তোমাদের ওদিকে কি বলে আমি জানি না। কেউ যদি অন্য কিছু নামে জানো, সেটা গ্যাসের মধ্যে ভাত হচ্ছে, অন্য কিছুভাবে জানো তাহলে সেটাও বলতে পারো। এই যে চারিদিকে কাপড় চোপড় ধোয়া হয়েছে, মেলা হয়েছে। এই যে আমার মেয়ে তো বাইরে খেলা করছে, আর এখানে তো গ্যাস সিলিন্ডারটা রয়েছে। তারপরে চলে আসলাম খাওয়া দাওয়াতে। রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি যে এই সব নিয়ে আমার মেয়েকে খাওয়াবার জন্য বসে গেছি। ওই যে মেয়ে খাবে না বলছে, অনেক কিছু বোঝানোর পর বলছে ঠিক আছে খাবো। অনেক কিছু বলছে ও, এটা ওটা, এবার বলছে খাবো। ওই যে খেয়েছে, খাওয়ার পর এবারও ওখান থেকে সরে ছুটতে চলে যাবে, চলে গেল। এবার একটু পরে ওকে জিজ্ঞেস করবো যে কেমন হয়েছে। দেখো, ওর মা খুব সুন্দর হয়েছে, ওই যে বলছে খুব সুন্দর হয়েছে। ওটাতে হলো না, এবার হাতে তো পারে না, এবার দেখাবে দেখো কেমন হয়েছে। ওই যে দেখাচ্ছে ভালো হয়েছে। চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।